নমস্কার, ভাস্কর চক্রবর্তী বলছি ওম এআরপি টেক থেকে। আজকের ভিডিওতে বেসিক্যালি উইকের মাঝখানে ভিডিও, এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমার যারা স্টুডেন্টরা আছেন তাদের কাছ থেকে একটা রিকোয়েস্ট আসছে অনেকের কাছ থেকেই রিগার্ডিং টিকোড সংক্রান্ত ব্যাপারে, আর ভিডিওর বিভিন্ন জায়গা থেকে তারা বলছে ভিডিওর সংখ্যা আরও বাড়াবার জন্য। এখন কথা হচ্ছে ভিডিওর সংখ্যাটা বাড়াতে গেলে সমস্যাটা হয়ে যায় যে আমার টাইম ফ্যাক্টরটা খুব বিরাট হয়ে যায়। আজকেই 8:30টার ক্লাসটা অফ হলো বলে আমি একটু সময় পেলাম, তো আমি চেষ্টা করব মাসে সপ্তাহে অন্ততপক্ষে যদি মিডে একটা করে বা কোনো সময় দুটো করে এই ভিডিওগুলো বেসিক্যালি একটু এডুকেশান ওরিয়েন্টেড ভিডিও হবে। এই ভিডিওগুলোতে বেসিক্যালি আমরা রিগার্ডিং এডুকেশন ব্যাপারটাকেই ডিসকাস করার চেষ্টা করব, আর রিগার্ডিং পড়ানোর প্রসেস তো থাকবেই, সেগুলো তো কমন ব্যাপার আছে। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি স্টুডেন্টদের মধ্যে এটা প্রথম থেকে আছে ফোবিয়া রিগার্ডিং টিকোড মুখস্থ করা সম্ভব হচ্ছে না। এটা একটা কমন প্রবলেম। আমি যখন নিজে শিখতে গিয়েছিলাম আমার স্যার আমাদেরকে বলেছিলেন একটাই কথা, যে আর যাই করো তাই করো, এনি আউট টিকট মুখস্থ করবে। দরকার পড়ে কাগজে খাতায় লিখে সেগুলোকে আবার মনে করো। আর আমরা যেটা সব থেকে বেশি করতাম সেটা হচ্ছে এই টিকটগুলোকে আমরা খাতায় লিখে, আমার যে গ্রুপ ছিল যারা 2-3 জন মিলে শিখতাম, টোটাল স্ক্রিনশটটার মধ্যে কোন কোন জায়গাটা খুব ইম্পর্টেন্ট সেগুলোকে আমরা করার চেষ্টা করতাম। এটা হচ্ছে খুব ভাইটাল পার্ট ছিল। তো আমি একটাই রিকোয়েস্ট করব সবার কাছে, ইচ অ্যান্ড এভরিবডি, সবার কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা টিকোডসটাকে মুখস্থ করার চেষ্টা করুন, এবং পার ডে 5টা করে হলো। আজকে সপ্তাহে যদি আপনি 20টা টিকোডও মুখস্থ করেন, আপনি দেখবেন আমার 2 মাসের মধ্যে সব টিকট মুখস্থ হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আর একবার মুখস্থ করা যখন হ্যাবিট তৈরি হয়ে যাবে তখন সেটা কিন্তু আস্তে আস্তে নিজেকে ভীষণভাবে ডেভেলপ করার ইচ্ছা নিজেরই চলে আসবে। ঠিক আছে, সেজন্য টিকট মুখস্থ করাটা কিন্তু একটা যে কোনো এসএপি কনসালটেন্টের তার ওয়েটেজের মধ্যে পড়ে যায়, যথেষ্ট পার্সেন্টেজ সেটা ক্যারি করে। আজকে অনেকে বলে টিকট নাম আমি যদি মেনুপাত মুখস্থ করতে চাই, মেনুপাতটা মুখস্থ করলে তো সেখানেও আপনাকে অনেকগুলো ধাপ মুখস্থ করতে হচ্ছে, কোথায় কোনটা আছে সেটা তো মুখস্থ করতে হচ্ছে। তাহলে আপনার এখানে টিকটটা মুখস্থ করতে অসুবিধা কোথায়? এবার আপনার ইচ্ছা, আপনি যদি মনে করেন যে মেনুপাত দিয়ে আপনি কাজ করলে আপনার সুবিধা হবে, আপনি মেনুপাত দিয়ে কাজ করুন, নো প্রবলেমস, কোনো ইস্যু নেই। বাট ইস্যুটা হচ্ছে আপনাকে তো টিকট মুখস্থ করতেই হবে। আমি আজকে ফাইন্যান্সের স্টুডেন্টদের জন্য বলছি, গ্লোবাল সেটিংস ধরুন যে 14-15টা স্টেপস যাই হোক আছে, সেই স্টেপটাকে আপনারা 3 দিনে কভার করার চেষ্টা করুন। ঠিক আছে, একটা জিনিস সাইকোলজিক্যাল ব্যাপার, মানুষ কিন্তু অ্যালফাবেটের থেকে নিউমেরিক সংখ্যাকে খুব মনে রাখার চেষ্টা করে।
দেখবেন আমরা কিন্তু আমাদের যখন চাকরি করছি সবাই, কোন মাস কবে কোন ছুটি আছে সেগুলো কিন্তু পুরো মুখস্থ থাকে। আবার কোন ছুটিটা রবিবারে পড়ে গেছে সেটাও কিন্তু আগে থেকে মুখস্থ করে ফেলি। এটা কিন্তু বহু মানুষেরই একটা মোটামুটি সহজাত প্রবৃত্তির মধ্যেই পড়ে যায়। ক্যালেন্ডার বেরোনোর সঙ্গে সঙ্গেই ছুটির লিস্ট দেখে নেয়। অ্যাটলিস্ট আমি তো দেখে নিতাম। ঠিক আছে, এবার এই যে ধরুন আমাদের টিকটগুলো, আমি নিউমেরিকে কেন বলছি, আজকে যদি কোম্পানির টিকট কেউ মুখস্থ করতে চায় তাহলে টিকট কি আছে OX15। এখন OX ওয়ার্ডটা কিন্তু কমন, আর কোম্পানি কোড করতে গেলে OX02। অ্যাসাইনমেন্ট যখন করব তখন OX16। বিজনেস এরিয়া যখন ক্রিয়েট করছি OX03। এক্ষেত্রে আপনারা সবই কমন পেয়ে যাচ্ছেন OX। এটার মধ্যে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট কোনো সায়েন্স কিছু নেই। এগুলো আমরা যখন নিজেরা মুখস্থ করতে বসতাম তখন আমরা আমাদের নিজেদের মাথা থেকে একটা লজিক বার করে দিতাম। সেটা কোনো সায়েন্সের পর্যায়ে পড়ে না, কিন্তু সেটা আমাদেরকে হেল্প করেছে আজকে এই জায়গায়, অ্যাটলিস্ট আমাকে তো করেছে, যে সব মনে রাখার জন্য। আর একটা জিনিস আমি বলছি, কোনো মানুষ যদি মনে করে সব কিছু মনে রাখবো, সে মনে রাখতে পারে, এটা একটা কমন ব্যাপার। তো সেই জন্য আপনি 15, 02, 16 আর 03 এই চারটে নিউমেরিক ওয়ার্ডকে মাথায় নিন। 15, 16, 2, 3। এই 15, 16, 2, 3 যদি মাথায় নিতে পারেন, এই ভিডিওটা স্টুডেন্টদের জীবনের পক্ষে, ফাইন্যান্সের লোকেদের পক্ষে তো বটেই, একটা বিশাল হেল্পফুল ভিডিও হয়ে যাবে। এবং আপনারা কমেন্টসও করতে পারেন। ঠিক আছে, আমি কোনো ভিডিওতে কাউকে বলি না লাইক করো, শেয়ার করো, আমার সাবস্ক্রাইবার জয়েন করো, কারণ আমি ইউটিউব চ্যানেলটাকে আমার রোজগারের, ইউটিউব থেকে রোজগার করব, মানে ইউটিউব আমাকে পয়সা দেবে সেই হিসাবে ইউজ করি না। আমি এটাকে বেসিক এডুকেশনাল প্ল্যাটফর্ম হিসাবে এবং টোটালটাই বেঙ্গলি ভার্সানে করার চেষ্টা করি, যাতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই যে স্টুডেন্টরা আছে, যারা অনেক গ্রামগঞ্জে আছে, যারা প্রত্যেকে শিখতে চায়, বহু দূর দূরান্ত থেকে ফোন করে আমার কাছে কিছু সুবিধা কীভাবে শেখা যায় এর জন্য, সেই ব্যবস্থা করার জন্য। আজকে অনলাইন সিস্টেমটা হয়েছে বলে অনেক সুবিধা হয়েছে সবার পক্ষে। তো এনিওয়ে, তো এই 15, 16, 2, 3 এই চারটে রাস্তা আমি আজকে টিকট বললাম, আমি এটাকে আস্তে আস্তে কন্টিনিউ করব। যদি আমরা মনে রাখতে পারি তখন আমরা মনে করব যে ফর দ্য পারপাস অফ ক্রিয়েশন 15, অ্যাসাইনমেন্ট হচ্ছে 16 আর 2, 15 আর 2 হচ্ছে ক্রিয়েশন, 16 হচ্ছে অ্যাসাইনমেন্ট, আর বিজনেস এরিয়া হচ্ছে 03। দেখুন, ফ্র্যাঙ্কলি স্পিকিং বললে অনেক কথা বলা যায়। আমরা অনেক তথ্য কিন্তু আমাদের বাহ্যিক জীবনে মনে রাখার চেষ্টা করি, যেগুলো খুব প্রয়োজনীয়। তো
এই যে কাজটা, এটা আমাদের অতীব প্রয়োজনীয়, কারণ এটা আমরা এই যে কোর্সটা করছি ফর দ্য পারপাস অফ কেরিয়ার চেঞ্জ। তো তার জন্য কেন আমি আন্তরিক হব না? অসুবিধাটা কোথায়? অনেক স্টুডেন্টের মধ্যে তারা এনকোয়ারিজ করে, যাই হোক আজকে 4টে টিকটই পড়ালাম, পরে এটাকে কন্টিনিউ করবো। আমি কথা দিচ্ছি এটা কন্টিনিউ করবো, এবং মেটেরিয়ালস ম্যানেজমেন্টের স্টুডেন্টদের জন্য আমি এটা কন্টিনিউ করবো। আর আপনারা আমাদের ইন্টারেস্টটা শো করবেন ইউটিউবে, তাহলে আমার পক্ষেও সেটা বুঝতে সুবিধা হবে কেউ কতটা ইন্টারেস্ট নিয়ে দেখছেন। অনেকে এনকোয়ারিজ করেন, হয়তো কোনো কারণে তারা ইনস্টলমেন্ট অ্যামাউন্টটা প্রথম থেকে শুনে ভাবলেন যে আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই। তো আমি তাদেরকে বলছি, তাদের এই ধরনের সমস্যা হলে তারা কিন্তু আমাকে ফার্দার ফোন করে, ফিনান্সিয়াল কোনো ইস্যু যদি হয় তাহলে একটু ফোন করে জানাবেন। আমার তরফ থেকে তাকে কীরকমভাবে, আমি বলবো না যে হ্যাঁ আমি তাকে কোর্স ফিস কমিয়ে দিচ্ছি, কিন্তু তাকে কোনো সুবিধা দিলে তাহলে সে যাতে জয়েন করতে পারে। কারণ আমি বহু লোককে এরকম ব্যবস্থা করেছি, ঠিক আছে, ফ্রি অফ কস্ট, মানে উইদাউট এনি পয়সা তাদেরকে জয়েন করিয়েছি, পরে তারা স্যালারি পে করেছে। কারণ অনেকে মাসের 20-25 তারিখে যখন জয়েন করে তখন তাদের কাছে স্যালারি থাকে না, এই পয়সা থাকে না, খুব স্বাভাবিক। স্যালারি হোল্ডার পার্সন 500 টাকা তো তারা জয়েন করেছে, 1000 টাকা তো জয়েন করেছে, পরে অ্যাডজাস্ট করে দিয়েছে। তো সেই জন্য সবাইকে বলছি আপনারা সেই সুবিধাটা পাবেন, আপনারা সেভাবে আপনারা আসবেন। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, নমস্কার।